কুসুমের পাকামোর ফলে এবার চিরকালের জন্য আয়ুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকি যে আন্টি তুমি শুধু শুধু রাজ আঙ্কেলকে কেন বকাঝকা করছো, এই সমস্ত সব কিছু তো কুসুমের প্ল্যান ছিল এবং আমার দীর্ঘ বিশ্বাস যে এই সমস্ত প্ল্যানের মধ্যে আয়ুষও কোনো না কোনোভাবে ইনভলভ ছিল। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে না মা না, আমি তো আমার আর পায়ে পড়ছি, দোহাই লাগে তুমি আমাকে এই চারটা অন্তত ভুল বোঝো না, কারণ এই সমস্ত প্ল্যান সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা ছিল না। এবং ট্রাস্ট মি মা, আমার যদি কোনো মতে এই সমস্ত কিছু সম্পর্কে ধারণা থাকতো তাহলে আমি অবশ্যই এরকম মিথ্যে কথার মধ্যে আমি কোনোভাবে ইনভলভ হতাম না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকি যে তুমি সত্যিই বলছো আয়ুষ যে তুমি কোনো মতে এরকম মিথ্যাচারের মধ্যে নিজেকে ইনভলভ করতে না, তোমাকে তো বারবার করে ইন্দ্রাণী আন্টি সুযোগ দিয়ে ঠকে গিয়েছে। তুমি আগেরবারও ইন্দ্রাণী আন্টির সঙ্গে মিথ্যাচার করে ইন্দ্রাণী আন্টিকে এরকম করে আঘাত করলে এবং এই যাত্রা তুমি একই কাজ করেছো। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকছে খবরদার আয়ুষ, তুমি আমার ধারে কাছেও ঘেসবো না এবং তুমি আজ যা কিছু করেছো তার জন্য চিরকালের জন্য তুমি আমার থেকে দূর হয়ে গেলে এবং তোমার মুখদর্শন আমি করতে চাই না। আমরা এক বাড়িতে এক ছাদের তলায় থাকা সত্ত্বেও কোনো মতে একে অপরের আর মুখোমুখি হব না। আয়ুষ ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকি যে আর কুসুম তুমি তুমি কি নিজেকে মহান মনে করো, তুমি কি মনে করছো তুমি জাদু জানো, ঈশান তোমাকে জাদুঘর বলে বলে তুমি এটা ভেবে নিও না যে তুমি সত্যকারের জাদুঘর এবং তুমি সব কিছু পরিবর্তন করে দিতে পারো। ইন্দ্রাণী আন্টিকে টলানো কিন্তু এতটাও সহজ না, সেটা দেবলীনা যেমন কিনা খুব ভালো করে জানে, তার থেকেও বেশি ভালো করে রাজ জানে। রাজ তুমি এই সমস্ত ছেলে খেলার মধ্যে কী করে বা মেতে উঠলে বলো তো, তুমি তো আমার ইমোশনস নিয়ে না খেললেও পারতে, তাই না? ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ যখন বলতে থাকে যে বৌদি তুমি আমার কথাটা বিশ্বাস করো, যেখানে কিনা আমরা হাতে হাত দিয়ে দিনের পর দিন তোমাকে এবং আয়ুষকে এতটা যন্ত্রণা দুঃখ কষ্ট সব কিছু পেতে দেখছি, সেখানে আমরা হাতে হাত রেখে কী করে বা বসে থাকতে পারি বলো তো? আমাদেরও তো মনে হয় যে না, তোমাদেরকে আবারও এক করাটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এবং পরিবারের লোকেরা হয়ে আমরা তোমাদের এই যন্ত্রণাটা যদি একটু কমানোর জন্য কোনো উপায় বের করে থাকি তাতে অপরাধটা কোথায়, কিন্তু সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে অপরাধটা এই জায়গাটাতে, কারণ যে কুসুম এরকম একটা মিথ্যাচার করে আমার গোটা পরিবারকে মিথ্যে বলতে বাধ্য করেছে এবং আমার পরিবার যে কিনা কোনো দিনও আমার সঙ্গে মিথ্যাচার করেনি, আমাকে ঠকানোটা স্বপ্নেও ভাবিনি, সেই পরিবার আমার বিরুদ্ধে গিয়ে আমার সঙ্গে মিথ্যাচার করে আমাকে ঠকিয়েছে। বারবার এই আঘাতগুলো আমি আর বরদাস্ত করতে পারবো না রাজ। প্রথমে তোমার ছেলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, যাকে নিয়ে আমি এত অহংকার করতাম, এখন আমার গোটা পরিবার আমার বিরুদ্ধে চলে গিয়েছে। আর এই সমস্ত কিছু শুধুমাত্র সম্ভব হয়েছে কুসুম তোমার জন্য। সত্যি কুসুম তুমি জাদু জানো না, তবে আমার গোটা পরিবারকে তুমি মিথ্যে বলতে বাধ্য করে ফেলেছো, তুমি এতটাই পরিবর্তন করে ফেলেছো আমার গোটা পরিবারকে। এর জন্য তোমাকে আমি তোমার জন্য হাততালি না দিয়ে পারছি না। সত্যি কুসুম তুমি মহান। অন্যদিকে কুসুম বলতে থাকে যে দোহাই লাগে দেবী, আপনি আমাকে ভুল বুঝবেন না, এই সমস্ত কিছু করার পেছনে আমার উদ্দেশ্য ভালোই ছিল। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কে বলেছিল তোমাকে এরকম পাকামো করতে পারো তো কুসুম? আমি তো তোমাকে একবারও বলিনি, আমি তোমাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে আমার মায়ের সঙ্গে আমার আবারও ভালো করে প্যাচ আপ করিয়ে দাও। তুমি এরকম কিছু কার সাহসে করেছো বলো তো? কে তোমাকে এত বড় স্পর্ধা দিয়েছে? তুমি ভুলে যাও না এই বাড়িতে তুমি একটা কাজের মেয়ে ছাড়া কোনো কিছুই না, কিন্তু তুমি তোমার সেই লিমিটটা সম্পূর্ণরূপে ক্রস করে গিয়েছো। তোমার লজ্জা করলো না? তোমার এই মুখ দর্শন আমি করতে চাই না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।